ম্যাজিস্ট্রেট চুরকে বলল, তুমি চুরি করছো কেন? চুর বলল, না হুজুর, আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি। তখন ম্যাজিস্ট্রেট বলল, তার মানে? চুর বলল, গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ভাবলাম আমি বা বসে থাকি কেন, আমিও যাই, তাই বেরিয়ে পড়লাম। তখন ম্যাজিস্ট্রেট বলল, তারপর? চুর বলল, একটি বাড়ি থেকে আওয়াজ এলো, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সাথে সাথে ঢুকে পড়লাম। তখন ম্যাজিস্ট্রেট বলল, বলো কি? চুর বলল, ঘরে ঢুকেই শুনলাম ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, বেশ আনন্দ পেলাম, বুঝলাম আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখনই আরেকটা গান শুনতে পেলাম, এবার উজাড় করে লো হে আমার যা কিছু সম্বল। কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না। সব মালপত্র এক জায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো, আজই দক্ষিণ দুয়ার খোলা। পেছনের দরজা দিয়ে যখন বেরিয়ে পড়লাম, তখন পুলিশ এসে আমাকে ধরলো। আমি কত বুঝাবার চেষ্টা করলাম আমি চুরি করিনি, শুধু কবিগুরু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি। ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শুনেনি, সুজা আপনার কাছে নিয়ে এসেছে। তখন ম্যাজিস্ট্রেট বলল, ঠিক আছে, তোমাকে 3 বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন? তখন চুর বলল, এ পথে আমি গেছি বারে বার, বলিনি তো একদিনও। ম্যাজিস্ট্রেট বলল, গেলে যখন থাকবে তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে? তখন চুর বলল, ভেঙ্গে মোর ঘরের চাবি, নিয়ে যাবি খেয়ে আমারে।